জমি সংক্রান্ত জটিলতা নিরসনে বিধায়ক ড মিলন দাসের উদ্যোগকে স্বাগত। হাইলাকান্দি জেলায় দীর্ঘদিন ধরে জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত নানা প্রশাসনিক জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা, সংশ্লিষ্ট পেশাজীবীরা চরম ভোগান্তি শিকার হচ্ছিলেন। ভূমির নাম জারি, রেকর্ড সংশোধন সহ বিভিন্ন সমস্যার কারণে জেলার জমি কেনাবেচা কার্যত স্থবির হয়ে পড়েছিল। এই দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিধায়ক ড মিলন দাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরের মৈত্রী ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন পুর সদস্য তথা বিশিষ্ট মুহুরিব অরুণ কুমার দাস, জেলা বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি ড নারায়ণ দেবনাথ, রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল, জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভগবান দাস সারদা, অবসরপ্রাপ্ত শিক্ষাধিকারী হিরণময় দেব, প্রবীণ নাগরিক নূপুর বিশ্বাস ও শিমশাম সহ প্রমুখ। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে জমি সংক্রান্ত সমস্যাগুলি সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন স্তরে চেষ্টা চালানো হলেও কাঙ্ক্ষিত সমাধান মিলছিল না। তবে নবনির্বাচিত বিধায়ক ড মিলন দাস বিষয়টির গুরুত্ব অনুধাব করে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। বক্তারা আরও বলেন, বিধায়কের সক্রিয় হস্তক্ষেপের ফলে জমি সংক্রান্ত বহু জটিলতার সমাধান শুরু হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং জেলার সাংবাদিক সম্মেলনটা খুশি রাখা ব্যাপার আর কি। যার কারণে আমরা একটু আগে দেওয়ার ব্যাপার আছে, একটু পরে দেরিতে হইতেছে, কারণ আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত হইতে গিয়ে যোগাযোগ করতে সঙ্গে আছে। তো সবচেয়ে বড় কথা হইল, আপনারা সবাই জানেন যে গত 3 বছর থেকে হাইলাকান্দি শহর বা হাইলাকান্দি জেলাতে জমি জমা খরচ বিক্রি সম্পর্কে মানুষ অনেক রকম বাধার সম্মুখীন হয়। যে বরাদ্দ ভিতরের মধ্যে হাইলাকান্দি জেলাটাই সব থেকে পিছনে আর কি। এই ব্যাপারটা মানুষ খুব সাফার করে। এই ব্যাপার নিয়ে আমরা বিভিন্ন মানুষ যখন বা এখানে সংগঠনের অনেক মানুষ আছে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এটার ব্যাপারে কষ্ট করতে আর কি। তো আমরা এই ব্যাপারে আমরা সব সিনিয়র সিটিজেন এই বিভিন্ন সংগঠনের মধ্যে আমরা রামকৃষ্ণ মিশন, তারপরে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তারপরে যে আপনার ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েশন, আরও বিভিন্ন সংগঠন এই আমরা আলোচনাতে বইছি। হওয়ার পরে প্রায় বছরখানেক আগে হওয়ার পরে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা মেমোরেন্ডাম, আমরা সরকারকে একটা মেমোরেন্ডাম দিব আর কি এই ব্যাপারে। তখন আমরা শাসক দলের কোনো বিধায়ক না থাকার কারণে একটু সমস্যা হয়েছে। তখন আমরা গত 26/8/2025 ইংরেজি তারিখে আমরা এখানে বিভিন্ন সংগঠন, যারা সংগঠনের মধ্যে এবং জনগণ সহ আমরা তখন জেলা উপায়ুক্তের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছিলাম। এই মেমোরেন্ডামের যে বিভিন্ন সমস্যা, যে এনওসি অ্যাপ্লাই করতে গেলে আমার জমি যখন বিক্রি করবো আমার নামজারি আছে থাকবো, তখন দেখা গেছে যে বাউন্ডারি পাওয়া যাবে না। কিন্তু বাউন্ডারি যারা অংশীদার বাউন্ডারি শেয়ার হয় তারা এনওসি নিতে হয় যদি এবং তারা নামজারিও মেনটেন করে। তখন দেখা যায় যখন কোথায় গিয়ে যখন 100 জনের মধ্যে একজনও পাওয়া যায় না যে আমার বাউন্ডারিতে নামজারি নাই। অনেক সময় দেখা যায়, তারপরে দেখা গেছে আপনার একটা প্রভিশন যে আপনি এই পাট্টাদার একটা জমিনের পাট্টাতে দেখা যায় মানুষ 100-200 মানুষের নামজারি আছে, তার মধ্যে দেখা যাবে আপনি 70 জন 80 জন এরা মারা গেছে, বাকি যারা আছে এরা থেকে 25-30 জন আছেন তারা এনওসি নিতে হয়। এইটা তো কোনো মতেই নেওয়া সম্ভব নয়, কারণ স্টাম্পের মধ্যে সিগনেচার দিয়া যে এরা কইব যে তাই জমি বেসুকে আমরা বাধা নয়। তখন মানুষের কোনো মতেই এই আমরা সমস্যার সমাধান করতে পারছি না। তারপরে দেখা গেছে যে হাইলাকান্দি জেলাতে 1980 ইংরেজির পর থেকে কোনো নামজারি রয়েছে, কিন্তু লিঙ্কেজের মাধ্যমে মানুষের জমি বিক্রি করা হয়েছে। আজকের দিনে যারা বিক্রি করছে করিয়া অনেক মানুষ মারা গেছে, একটা জায়গা 5 বার 6 বার 7 বার 8 বার বিক্রি হয়েছে। এই লিঙ্কগুলো তো আমরা পাইতেছি না। তখন 10 জন মানুষের নামজারি যদি ক্রমান্বয়ে করিয়া আমার নামে নামজারি করতে যায়, তো এইটা সিস্টেমটা তো অনলাইনে নাই। অনলাইন যখন চালু হয়েছে তখন এগুলোর সিস্টেমটা আসে না, যার কারণে গিয়া মানুষের জমি থাকা অবস্থায় তার আপদে বিপদে জমি বিক্রি করতে পারতেছে। তো ওই ব্যাপারে আমরা বুঝলাম যে
তখন জেলা কমিশনার বলছিলাম যে আপনি গুয়াহাটি মিলে আলাপ করিয়া সফটওয়্যারে যাতে এই কমিশনটা থাকে এটা এখন মাল্টি জেনারেশন মিউটেশন তো দিলাম। আমরা আরও বিভিন্ন দাবি আছে, যেমন ধরো আরকেও একটা ব্রাঞ্চ আছে ডিসি অফিসও। যখন আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হওয়ার আগে যেগুলো আছে তখন সার্কেল অফিসার পাওয়া হইতো না, অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারও পাওয়া হইতো না, তখন পাওয়া হইতো আপনার এসডিসি সাপ্লিমেন্টারি কালেক্টর। তখনের সময় যে নামজারি যেগুলো হয়েছে সেটেলমেন্টের সঙ্গে আজকের এই আর্থিক রেকর্ডের কোনো মিল সামঞ্জস্য নাই। যেমন আপনার ঠাকুরদার নামে নামজারি আছে আর্থিক রেকর্ডও, সেটেলমেন্টের রেকর্ডে দেখা যায় এটার নামজারি নেই। তখন আপনি যখন গেলা যাওয়ার পরে এখন না আমরা তো আর্থিক ব্যবহার আমরা জানি না, সেটেলমেন্টের নামজারি না, এরকমের বিরাট সমস্যা। তারপরে যে আপনার বর্তমানে যে এটাকে অনলাইন প্রসেসে নেওয়া হয়েছে ম্যানুয়াল রেকর্ড থাকি অনেকের নাম 100টা নামের মধ্যে আমরা দেখি যে 80টা নাম বলেছে। একজন নাম যদি ভুল থাকে তো হে তার নামের নাম যদি থাকা অবস্থায় হে দিয়া আপনার এনআরসি অ্যাপ্লাই করতে পারতেছে না, কারণ তার নামটা ভুল। যেমন 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 আমার নাম হইল অরুণ কুমার দাস, যেন অরুণা নাম আইছে।